8.5 লাখ। মানে এটা কি ফিক্সড নাকি হয়তো আমি যেহেতু ব্লগ করতেছি, ব্লগ দেখে হয়তো অনেকে আসতে পারে এখানে, কম আছে কম বেশি মানে কিছু কনসিডার করা যাবে তো? হোয়াটসঅ্যাপ মিডিয়া, দিস ইজ মি ইয়াসিন আই এম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো আজকে চলে যাচ্ছি আমি আফতাবনগরে, কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন কোরবানি ঈদ, তো কোরবানির হাট বসছে, আমরা এখন গরু দেখতে যাব। আজকে বাইক নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে মানে হাঁটতে তো ভালো লাগে না, এই জন্য হচ্ছে বাইক নিয়ে বেরিয়েছি। তো আপনার সাথে দেখা হচ্ছে কোথায়? গরুর হাটে। গরুর হাটে গিয়ে আমরা কি করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। টাটা। সো গাইস, এখন হচ্ছে আমি আফতাবনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গরুর হাটে যদি না যাই তাহলে কিন্তু আনন্দটা কোনোভাবে উপভোগ করা যায় না। এই জন্য হচ্ছে আমি গরুর হাটের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে আমি যাচ্ছি কারণ হচ্ছে কয়েকদিন পরে চলে যাব আমি গ্রামের বাড়িতে। ইনশাল্লাহ এবার ঈদটা হবে আমার গ্রামের বাড়িতে, আমার বাবা মা ভাই বোন সবার সাথে ঈদটা করা হবে। আপনারা জানেন যে এখন থেকে আমার বিভিন্ন ধরনের ব্লগ আসবে, তো আপনারা জানেন, এবং আমি দেশের বাইরে চলে যাব। তো এই জন্য হচ্ছে বাইক নিয়ে আজকে আফতাবনগরে যাচ্ছি। এটা হচ্ছে আমার শেষ যাওয়া মেবি আফতাবনগরে, এর মধ্যে আর যাওয়া হবে না। গাইজ, আপনারা জানেন যে আসলে বাইক চালাইলে হচ্ছে আপনার চুলের ঠিক থাকবে না, আপনার পেসে ঠিক থাকবে না, ঠিক আছে? একদম অবস্থা পুরাই খারাপ। তো চলে আসছি এখন আড্ডার মোড়ে। আড্ডার মোড় থেকে আমাদের কয়েকজন লোক আসতেছে, ওদেরকে নিয়ে যাব হচ্ছে গরুর হাটে। যেহেতু গরুর হাটে আসছি, গরু কিনবো বা না কিনবো সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু গরুর দাম অবশ্যই জিজ্ঞেস করব। হ্যাঁ, গরুর দামাদামি করব। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আমার মনে হচ্ছে যে ঈদের প্রস্তুতি। অনেকগুলা ছোট ছোট ঘর বানানো হচ্ছে এখানে, আর অনেক মানুষের সমাহার এখানে, এন্ড আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই জন্য হচ্ছে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করা, কারণ হচ্ছে এখন থেকে আমি কোথায় যাব, স্পেসিফিক কখনো যদি কোথাও যাই অবশ্যই সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব ছোট ছোট ব্লগ আকারে। এই জন্য হচ্ছে আজকের ব্লগটি করা। গাইজ, একটা বেলুন দেখা যাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তা এত পরিমাণ জ্যাম যে গরুর দেখার স্বাদটাই মনে হচ্ছে যে আমার মিটে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা সবসময় কিন্তু আফতাবনগর আসলে কিন্তু এই জ্যাম জীবনও চোখে পড়ে নাই, আর জীবনও দেখি নাই। আর হাটে আমরা চলে এসেছি, অনেক বড় বড় গরু। আসলে কোরবানি ঈদ মানে হচ্ছে গরু। কোরবানি ঈদের সম্পূর্ণ আনন্দটা হচ্ছে গরুকে নিয়ে। তো এই জন্য হচ্ছে গরুর হাটে যদি না আসি তাহলে কোরবানি ঈদটাই মিস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় গরুর হাট, ভালোই লাগতেছে। তো এখানে একটু পাখা জায়গা পাইছি, আর না হয় পুরা হাটটা হচ্ছে মানুষে ভরপুর। গরু যেমন অনেক বেশি, এবং গরুর সাথে সাথে কিন্তু অনেক বেশি মানুষ, মানে গরু যতগুলা তার চেয়ে বেশি হচ্ছে মানুষ। কারণ মানুষ বেশি হওয়ারই কথা। আমার মতো অনেক মানুষে আসছে দেখার জন্য, অনেকে আসছে কেনার জন্য, অনেকে আসছে বিক্রি করার জন্য, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আজকে এখানে আসা। তো সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। সো গাইস, আফতাবনগরের গরুর হাটটা এত বিশাল, আজকে যদি আমি না আসতাম তাহলে একবারেই বিলিভ করতে পারতাম না। এটা হচ্ছে তালতলার মোড় আফতাবনগরে। তো গরুর হাটটা এত বেশি বড়, একদম ওইখান থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমার পিছনে, আমি একটু দেখাই, ওই যে একদম শেষ মাথা পর্যন্ত, এবং এইদিকে শেষ মাথা পর্যন্ত, এবং এই যে ভিতরে পুরোটাই হচ্ছে গরুর হাট। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের যে হাটগুলো হয় কিন্তু এত বড় হয় না, আর এই জন্য হচ্ছে আজকে আফতাবনগরের এই গরুর হাটে আসা, কারণ বিশাল বড় একটা গরুর হাট। আর এখানে যদি না আসে তাহলে অনেকটাই মিস হয়ে যাবে। তো গ্রামের হাটগুলো কিন্তু এত বড় হয় না, একবার ছোট ছোট হয়। আর গ্রামের হাট থেকে কিন্তু শহরের হাটগুলো অনেক বেশি ডিফারেন্ট। সো গাইস, আফতাবনগরে আসার পরে হচ্ছে এখন পর্যন্ত আমি হেলমেট খুলি নাই। তো এই গরুটা দেখে আমার না কেমন জানি মানে মন থেকে ভালো লাগে উঠছে, এই জন্য হচ্ছে আমি নিজে হেলমেটটা খুলে ফেলছি। আর এখানে আমার আঙ্কেল আছে, গরুটার সম্পর্কে কথা বলবো। আঙ্কেল, গরুটার নাম কি? আঙ্কেল একটু আমার সামনে আসেন। কাদের? গরুটার নাম হচ্ছে কাদের। আর আঙ্কেল, গরুটার দাম চাচ্ছেন কত? 8.5 লাখ টাকা। 8.5 লাখ। মানে এটা কি ফিক্সড নাকি হয়তো আমি যেহেতু ব্লগ করতেছি, ব্লগ দেখে হয়তো অনেকে আসতে পারে এখানে, কম আছে কম বেশি মানে কিছু কনসিডার করা যাবে তো? তো এটা হচ্ছে আফতাবনগরে, এখানে আসলে হচ্ছে আপনার আঙ্কেলকে একটু দেখাও, আঙ্কেলে দেখতে পাবেন। আর হচ্ছে আঙ্কেলের সাথে কথা বলে আপনারা যতটুকু কনসিডার করতে পারেন আপনারা কনসিডার করে এখান থেকে নিতে পারবেন। তো আমার কাছে যতটুকু
মনে হয়েছে যে আপনার এত গরু দেখছি, কিন্তু এটা দেখে মানে আমার নিজের থেকে কেমন একটা ফিল হয়েছে যে না, এই গরুটা নিয়ে আমি একটা ভিডিও করি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখছেন। আর আপনারা আসলে অবশ্যই, এটা হচ্ছে তালতলার মোড় না, এটা হচ্ছে তালতলার মোড়ে আসলে আপনারা হচ্ছে একটু হাতের গরুতলা, আচ্ছা গরুতলা, এখানে আসলে হাতের ডান সাইডে আসলে কিন্তু আপনারা এই গরুটা পাবেন। তো ইনশাল্লাহ আসলে অবশ্যই আঙ্কেলের সাথে কথা বলবেন, এবং গরুটা দেখতে কিন্তু অনেক সুন্দর। একটু কাছে এসে দেখাও তো পুরোটা। সো গাইজ, আপনারা হয়তো আজকে খেয়াল করে দেখতে পাবেন যে আমার একটা ব্যাগ, এটা কিন্তু অনেক ইউনিক একটা ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আমি যখন অনলাইনে দেখেছিলাম তখন হচ্ছে আমার পছন্দ হয়ে গেছে। তো এই ব্যাগটা কিনেছি হচ্ছে আমার ব্লগিং সেট আপ সবকিছু হচ্ছে এখানে ক্যারি করার জন্য। আর এখানে হচ্ছে আমার ট্রাইপড, তারপর হচ্ছে মাইক্রোফোন, তারপর হচ্ছে লাইট, সবকিছু এখানে নিয়ে হচ্ছে আমি সবসময় যেহেতু ঘুরবো, ব্লগ যেহেতু করবো, তাহলে এই ব্যাগটা আমার খুবই ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে এই ব্যাগটি আমার কিনা। তো আজকে আফতাবনগরে এসে অনেক ভালো লাগছে। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু পারছি দেখানোর জন্য, বাট সময়ের স্বল্পতা